যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য। রব্বুল আলামিন আজকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, জীবনকে বাঁচিয়ে রেখেছেন। সে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় আইয়ুল আমাল আফদাল, কোন আমল সর্বোত্তম, কোনটি সর্বোত্তম আমল। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি ইলম অর্জনের যে মূলনীতিগুলো বলেছেন, ঠিক তিনি প্রথম বলেছেন ইখলাসুন নিয়্যাহ, নিয়তের পরিশুদ্ধ থাকতে হবে। 2 নম্বর, যা আমরা শুনব বক্তব্য সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। 3 নম্বর, শ্রবণ করার পরে সেটাকে আপনাকে মেমোরাইজ করার চেষ্টা করতে হবে, মুখস্থ করতে হবে। 4 নম্বর, আপনি যা শুনলেন, যা মুখস্থ করলেন তা বোঝার চেষ্টা করব। 5 নম্বর, আমরা সেটি বাস্তবে আমল করব ইনশাআল্লাহ। 6 নম্বর, আমরা যা শুনেছি, যা শিখেছি, যা বুঝেছি, যা আমল করেছি তা অন্যের নিকট পৌঁছে দেব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটি আয়াত, একটি বিষয়ে যদি জানেন তাহলে সেটি অন্যের কাছে পৌঁছে দিবেন। কারণ একটি হাদিস যদি আপনি শিখে অন্যের নিকট পৌঁছে দিতে পারেন, প্রিয় নবী বলেছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দেবেন যে ব্যক্তি আমার কাছ থেকে একটি হাদিস শ্রবণ করলো, এরপর সেটি কি হেফজ করলো, এরপর সে অন্যের নিকট তা পৌঁছে দিল। সুবহানাল্লাহ। এই পৌঁছে দেওয়াতে কি হিকমা আছে নবীজি তাও বলে দিয়েছেন। কারণ হতে পারে আপনার সংরক্ষণের চাইতে যার নিকট আপনি ট্রান্সফার করছেন তিনি আপনার চাইতে বেশি মজবুত, শক্তিশালী সংরক্ষণকারী হতে পারেন। তাহলে নবীজির হাদিসগুলো ঠিক সেইভাবে এসে গেছে। সাহাবী রাসূলের নিকটে হাদিস শুনেছেন এবং সাহাবীগণ পরবর্তী তাদের তাবেঈদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এভাবে তাবেঈদের নিকট থেকে তাবেঈরা হাদিস ছড়িয়েছেন। পর্যায়ক্রমে এই হাদিসের সংরক্ষণটা সুন্দরভাবে, মজবুতভাবে উম্মাহ আমরা পেয়েছি। তার মানে এই নয় যে হাদিসের যেগুলো বিশুদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়ার সূচনা থেকেই এক ধরনের শ্রেণীর মানুষ, সেটি আল্লাহর সৃষ্টি, মানুষের মধ্যে হোক অথবা শয়তান থেকেই হোক, মানুষের মধ্যে ফিতনা ছড়াতে চাইবে। মুনাফিক শ্রেণীর মানুষেরা তারা হাদিসকে জাল করেছে, মিথ্যা করেছে। সেই জাল যতই করুক, মুহাদ্দিসগণ তাদের সুনিপুণ দক্ষতা দিয়ে, আল্লাহ তাদের যে মেধা দিয়েছিলেন সেই মেধার যোগ্যতা দিয়ে সেই জাল, যঈফ, দুর্বল হাদিসগুলোকে নির্মূল করার মূলনীতির জ্ঞান দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে আল জারহ ওয়া তা'দীল হাদিসের সবচেয়ে উচ্চ পর্যায়ের পরিভাষা, এই পরিভাষাগুলো আমাদের সামনে রয়েছে। সে আলোকে হাদিস সহিহ জয়ীফ হয়ে থাকে। মূল বিষয় হচ্ছে প্রিয় উপস্থিতি, আজকে খুতবায় যেহেতু একটি হাদিসকে টার্গেট আমাদের এবং সাথে আনুষঙ্গিক কথাগুলো আসবে, এবং হাদিসটির মওদুটা কি, বিষয়বস্তুটা কি, বিষয়বস্তু মূল টাইটেলটা হচ্ছে কি আইয়ুল আমাল আফদাল, কোন আমলটা উত্তম। এই কোন আমলটা উত্তম বলতে গিয়ে হাদিসের ভাষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমাল আফদাল, কোন আমলটা উত্তম। নবীজি বলেছিলেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এরপরে আবারও জিজ্ঞেস করা হলো কোনটা উত্তম আমল। তিনি 2 নম্বরে বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বরে নবীকে বলা হলো এরপরে উত্তম আমল কোনটি। তিনি বললেন যে হাজ্জুম মাবরুর, কবুলযোগ্য হজ। এই 3টি কথা, প্রথমটি যে ঈমান নিয়ে। ঈমান
জীবনের সবচেয়ে মহান লক্ষ্য, সর্বোচ্চ চাওয়া এবং অন্যতম শ্রেষ্ঠ উদ্দেশ্য। মানুষের এর প্রয়োজনীয়তা এবং এই ঈমান সম্পর্কে জানা, এর প্রয়োগ করার আবশ্যকতা দুনিয়ার সব কিছু চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জীবনে আল্লাহর প্রতি এবং তিনি তার বান্দাদের জন্য যেসব বিষয়গুলো ঈমান আনার নির্দেশ দিয়েছেন, সেগুলোর প্রতি ঈমান আনার চেয়ে বড় কোনো মানুষের প্রয়োজন কিছু আছে আর কিছু নেই। সবকিছুর ঊর্ধ্বে সবচাইতে প্রয়োজন হল ঈমান। কারণ ঈমানই হলো বান্দার প্রকৃত জীবন। যার জীবনে ঈমান নেই, তার জীবনের কোনো সুস্থতা, কল্যাণ, সেফটি কিছুই নেই। প্রকৃত জীবন বলতেই ঈমান, আল হায়া বিল ঈমান, হায়াত জীবনটা হবে ঈমান ভিত্তিক। এটা রব্বে কারীম সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদার লোকেরা, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দিবে যখন তোমাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিধানের দিকে তোমাদেরকে ডাক দেওয়া হবে। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে এগিয়ে আসো, তাহলেই জেনে রাখবে আল্লাহ তাআলা তোমাদেরকে এক সুন্দর জীবন দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রকৃত জীবন ঈমান ছাড়া অর্জিত ও বাস্তবায়িত হতে পারে না। তাই আজকে আমরা সেই ঈমান বিষয়ক হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসটির আলোকে আপনাদেরকে আমরা এর গুরুত্ব, ঈমানের গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা বলবো। ঈমান অর্থ কি? ঈমান শব্দের অর্থ কি? দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, সেটি ঈমানের 6টি ভিত্তির উপরে। এই 6টি ভিত্তিকে বলা হয় আরকানুল ঈমান। এই 6টি ভিত্তিকে বিশ্বাস করার 3টা স্তর আছে, তাকেই প্রকৃত ঈমান বলা হয়। অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি দিবেন এবং কাজে আমলে বাস্তবায়ন করবেন, এই 3 কথার নাম ঈমান। সুতরাং আমরা যারা ইসলাম আনয়ন করে ঈমানকে বিশ্বাস করি, ঈমানকে ধারণ করি, তার সত্যিকার অর্থেই আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি এবং আমরা মুখেও আনুগত্যের সাথে এবং প্রভাব নিয়ে এবং ভালোবাসা নিয়ে সন্তুষ্টি চিত্তে আমরা ঈমানের দাবিগুলো বাস্তবায়ন করি এবং সেটা ঘোষণা করি, আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর শেষ পর্যন্ত ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেন আমরা জীবনটাকে শেষ পর্যন্ত আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি, সেই প্রত্যাশা রব্বে কারীমের কাছে প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে তা দান করুন, আমিন। হাদিসের আলোকে ঈমান এবং আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস সর্বশ্রেষ্ঠ আমল। মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির প্রতি যত্নবান হওয়া উচিত তা হলো ঈমান। কারণ এটি সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন যা কোনো আত্মা অর্জন করেছে, হৃদয় লাভ করেছে এবং যার মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা লাভ করবে। বস্তুত দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণই সঠিক ঈমানের উপর নির্ভরশীল। যদি পুরো কাজগুলো ঈমান ভিত্তিক না হয়, যতই চাকচিক্য হোক, যতই মূল্যবান ভ্যালুয়েবল কাজ হোক, সেটি আল্লাহর কাছে নগণ্য। তাই বলতে পারি সবচেয়ে মহান দাবি, সর্বোচ্চ লক্ষ্য, সবচেয়ে মহৎ উদ্দেশ্য হবে জীবনের ঈমান। ঈমানের বিভিন্ন আলোচনা ও বিষয়গুলো সর্বকালের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলো দিনের সবচেয়ে মূল ভিত্তি এবং সত্য সুদৃঢ় বিশ্বাসের প্রধান উৎস। সঠিক ঈমানের অফুরন্ত কল্যাণ, সুমিষ্ট ফল ও স্থায়িত্বশীল নেকি এতটাই অপরিসীম যে তা গুণে শেষ করা সম্ভব নয়। ঈমানের নানা শাখা রয়েছে, নানা ফলাফল রয়েছে, নানা উপকারিতা রয়েছে। ঈমানের মাধ্যমে বান্দা উভয় জাহানে এক সুন্দর জীবন লাভ করে এবং সকল কষ্ট
অমঙ্গল ও বিপদ আপদ থেকে মুক্তি পায়। এটি অর্জন করলে বান্দা আখিরাতের সর্বোত্তম সওয়াব লাভ করে এবং জান্নাতে প্রবেশ করে যার প্রশস্ততা আসমান এবং জমিনের, সুবহানাল্লাহ। এবং সেখানে এমন নিয়ামতপুর জান্নাত থাকবে যে জান্নাত সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়া লা উযুনু সামিআত। আমি এমন জান্নাত প্রস্তুত করেছি আমার ঈমানদার বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য, যে জান্নাতের কল্পনা কোনদিন অন্তর করে নাই, কোন চোখ দেখে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই। এমন নিয়ামতপুর জান্নাত থাকবে, কল্পনাই করতে পারবেন না। পাশাপাশি ঈমান আনয়নের কারণে বান্দা জাহান্নামের ভয়াবহ ও গভীর আযাব থেকে নাজাত ও মুক্তি লাভ করবে। সবকিছুর চেয়ে মহান বিষয় হলো বান্দা তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে, যার পর তিনি আর কখনো অসন্তুষ্ট হবেন না। যদি ঈমানের সাথে সুদৃঢ় অবিচল থাকতে না পারি, রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন সম্ভব না। বান্দা কোন প্রকার ক্ষতিকর বিপদ বা পথভ্রষ্টকারী ফিতনা ছাড়াই তার মহান সত্তার দর্শনে সেদিন সুধা আস্বাদন করতে সক্ষম হবে, যদি ঈমানের সাথে জীবনটাকে আপনি আমি সাজাতে পারি। এই জন্য এই ঈমানের গুরুত্ব, ঈমানের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে, আত্মা স্থির লাভ করে, হৃদয়ে আনন্দিত হৃদয় গড়ে ওঠে। রব্বে কারীম এই জন্য বলেছেন সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম ঈমান আনয়ন করার কারণে তাদের অন্তরটা প্রশান্তি লাভ করবে। মনে রাখবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা, আল্লাহর ঈমান নিয়ে অন্তরের পরিচর্যা করা হৃদয়ের মধ্যে সত্যিকারে প্রশান্তির বাতাস বয়ে আসে। ঈমানের যে মহৎ উপকারিতা, বারাকাময় প্রভাব এবং দীর্ঘস্থায়ী কল্যাণ যে রয়েছে, তা আল্লাহ ব্যতীত অন্য কেউ গণনা করে শেষ করতে পারবে না। ঈমানের ফলাফলের পরিমাণ কত বেশি কোন মানুষ তা উপলব্ধি করে গণনা করতে পারবে না। চিন্তা করেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদা 17 নম্বর আয়াতে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কোন নফস, কোন ব্যক্তি, কোন আত্মা জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। আল্লাহ ঈমানের বদৌলতে আপনার চক্ষু শীতলকারী কি যে মহা পুরস্কার সাজিয়ে রেখেছেন, সত্যিকার কোন নফস, কোন ব্যক্তি ভাবতেও পারবে না, সেটা কেউ জানে না। তার মানে প্রাইসটা কত বড় হবে, কত উপকারী হবে, কত আনন্দময় হবে। সকল ভালো কাজ ঈমানের শাখা এবং ঈমানের উপরেই নির্ভরশীল, আর সকল ধ্বংস ও অমঙ্গল মূলত ঈমানের অনুপস্থিতি ও এর ঘাটতির কারণ হয়ে থাকে। যদি আপনি ব্যবসা করে সফল হতে চান, যদি আপনি শিক্ষা জীবনে সফল হতে চান, পারিবারিক জীবনে সুস্থ সবল সুন্দর জীবন পেতে চান, তাহলে পুরো সুখ শান্তির ভিত্তি হবে কি? ঈমান। আর যদি দুঃখ কষ্ট বিপদ মুসিবত নিয়ে আপনার জীবনে আসতেই থাকে, বুঝে নিতে হবে আপনার জীবন চলার ভিত্তি হয়েছে ঈমান ছাড়া, ঈমানের গুরুত্ব ছাড়া, ঈমানের ওপরে আস্থা ছাড়া আপনার জীবন চলেছে, বিধায় আপনার মুসিবত বিপদ আপনাকে লেগেই রয়েছে। সুতরাং ঈমান যে ঈমানের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ যত্ন সময় প্রদানের দাবি রাখে। আশ্চর্য হওয়ার কিছুই নেই। জ্ঞানের মর্যাদা নির্ধারিত হয় তার বিষয়বস্তুর মর্যাদার উপর নির্ভর করে। কোন বিষয়ে আপনি জ্ঞান অর্জন করছেন, এই বিষয়বস্তুটা আপনাকে নির্বাচন করতে হবে। মনে রাখতে হবে, ঈমান ও এর জ্ঞানের চেয়ে সম্মানজনক অন্য কিছুই হতে পারে না। ঈমান এবং তার বিষয় জ্ঞান, যার বাস্তবায়নের মাধ্যমে সকল কল্যাণ অর্জিত হয় এবং সব অকল্যাণ দূর হয়ে যায়। যদি একজন মানুষ সত্যিকার ঈমান থাকে,
আর যদি তার সাথে সঠিক এলম থাকে, তাহলে মনে রাখবেন কোন অশুভ শক্তি, কোন অসহসা, কোন অনিষ্টকর বিষয় আপনাকে দুর্বল করতে পারবে না। জ্ঞান ও আমলের মাধ্যমে সঠিক ঈমান লাভ ছাড়া বান্দার কোন সংশোধন, সফলতা, জীবন উপভোগ, উভয় জানে সুখ শান্তি, দুনিয়ার অপমান ও আখিরাতের আযাব থেকে মুক্তির কোনো পথ নেই। তাই জ্ঞান ও ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ দান ও মহত্তর অনুগ্রহ। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই জন্য বলেছেন, এই বিষয়টি বোঝাতে গিয়ে বলেছেন, আফদালু মাকতাসাবাতুহুন নুফুস ওয়া হাসসালাতুহুল কুলুব ওয়া নালা বিহিল আবদুর রিফা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ইলম ওয়াল ঈমান। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আত্মা যা অর্জন করেছে, হৃদয়ে যা লাভ করেছে এবং যার মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা পেয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জ্ঞান ও ঈমান। এই জন্য খুতবার শুরুতে জ্ঞান অর্জনের মূলনীতি 6টি আপনাকে বুঝিয়ে দিয়েছি এবং সেই সাথে ঈমান নিয়ে কথা বলেছি। এই জন্য বলা যায়, যার মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতের উচ্চ মর্যাদা লাভ করে তা হলো ঈমান এবং জ্ঞান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কুরআনুল কারীমে ঈমান ও ইলমকে একসাথে তিনি আলোচনা করেছেন। এই গভীর তাদাব্বুরগুলো বুঝতে হলে আপনাকে উচ্চ পর্যায়ের পড়াশোনা করতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। সূরা রুম 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث। তোমাদের আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, তাদের কি বলা হলো? যাদেরকে ইলম এবং ঈমান দেওয়া হয়েছে, দুইটা বিষয়। যাদেরকে ইলম এবং ঈমান দেওয়া হয়েছে তারা সেদিন বলবে, তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিন পর্যন্ত অবস্থান করেছো। তার মানে ইলম এবং ঈমান যাদের রয়েছে তারা তো পুনরুত্থান দিবসের অপেক্ষা করবে এবং বিশ্বাস করবে এই পৃথিবী একদিন থাকবে না, এই পৃথিবীর সকল সম্পদ একদিন সবকিছু নিঃশ্বাস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। যে দুনিয়ার সম্পদ নিয়ে আমরা জীবন বাজি রেখে নিজেকে উৎসর্গ করে দিয়েছি দুনিয়া পাওয়ার জন্য, কিন্তু ঈমান পাওয়া পরকালের শান্তির জন্য কয়জন আমরা জীবন দিয়েছি, এর জন্য কয়জন আমরা চিন্তা করেছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ইলম এবং ঈমান এর গভীর সম্পর্ক আল্লাহ সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে তিনি তুলে বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তির মর্যাদাকে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য ঈমানদার একজন দ্বীনের জ্ঞান আহরণকারী ঈমানদার ব্যক্তির ইলম তাকে এত উচ্চ শিখরে নিয়ে গিয়েছে, হাদিসে বলে দেওয়া হয়েছে, পুরো দুনিয়ার সাধারণ মানুষের চাইতে যাদের ইলম আছে তাদের মর্যাদা তেমন বেশি যেমন লক্ষ কোটি কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কোন জানা যে ইলম ভিত্তিক ঈমানকে যারা লালন করে থাকে। প্রিয় উপস্থিতি, সুতরাং সৃষ্টির নির্যাস ও মূল অংশ এবং উচ্চ মর্যাদার যোগ্য ব্যক্তিত্ব তারাই যারা ঈমান এবং ইলম নিয়ে থাকেন। ঈমান হলো একটি বরকতময় বৃক্ষ। খুব চমৎকারভাবে দৃষ্টান্ত বোঝার চেষ্টা করতে হবে। ঈমান হলো একটি বরকতময় বৃক্ষ যার উপকারিতা অপরিসীম, কল্যাণ অফুরন্ত এবং ফলের প্রচুর ফলাফল। এটি রোপণ করার একটি বিশেষ স্থান রয়েছে। এই ঈমানকে রোপণ করবে কোথায়, কোন জমিনে, কোন মাঠে, সেটি আপনি স্থানটাকে নির্বাচন করতে হবে, চিনতে হবে। রয়েছে এই বীজ বপন করার জন্য এই বীজে পানি আপনি সেচের ব্যবস্থা থাকতে হবে, কি আছে কিনা নাই, সেটা কোথায় কিভাবে। এবং এই ঈমানে রয়েছে একটা শিকড় রয়েছে, তেমন এর শাখা প্রশাখা রয়েছে, তেমনি গাছ লাগিয়ে গাছ থেকে একটা ফলও পাবেন। তাহলে চিন্তা করুন, এই রোপণে ঈমান রোপণের স্থানটা কোথায়? এটি হলো মুমিনের অন্তর। মুমিনের অন্তর
যেখানে এর বীজ ও মূল স্থাপিত হয় এবং সেখান থেকে এর ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে ইমানের জায়গায়। এই জন্য ইমান বলতে কি বুঝিয়েছি? অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস। নাম্বার 1 সেচ ব্যবস্থা। আপনি বীজ বপন করলেন, এই যে সেচ, ইমানকে বাঁচাবেন কিভাবে? এর গাছ লাগালে গাছের পানির প্রয়োজন, সেচের ব্যবস্থা থাকতে হবে। তো বলা হচ্ছে সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহ হচ্ছে এই ইমানের সেচের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই বরকতময় বৃক্ষকে এর মাধ্যমে সিঞ্চিত করা হয়, এটি ছাড়া কোনো জীবন ও বৃদ্ধি সম্ভব নয়। এবার মূল শিকড়, এই ইমানের মূল শিকড়টা কি? এটি হলো ইমানের 6টি মূল ভিত্তি। আমরা জানি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভালো মন্দের বিশ্বাস। এই 6টিকে বলা আরকান ঈমান। এই হচ্ছে ইমানের, এই সবগুলোর প্রতি ইমান আনয়ন করা, যা এই বরকতময় বৃক্ষের মূল ভিত্তি 6টার উপরে। শাখা প্রশাখাগুলো, ইমানের শাখা প্রশাখা বলতে কোনগুলো বোঝানো হয়েছে? আমল সালেহ, সৎ আমল, বিভিন্ন ইবাদত এবং আনুগত্যের কাজ যা মুমিন সম্পাদন করে থাকে, যেমন সালাত, যাকাত, হজ, কোরবানি, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, বন্ধুর সাথে উত্তম আচরণ, ইহসান করা, সদাচরণ করা, হাসিমুখে কথা বলা, নবীর সুন্নাহগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকা। এই সবগুলো কি? যার মধ্যে দেখবেন, বুঝে নেবেন এই ব্যক্তির শিকড়, এই ব্যক্তির বৃক্ষ যথা জায়গায় রোপণ করা হয়েছে এবং এর গাছের ফলাফলগুলো তিনি লাভ করছেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া, তার ফলাফলগুলো কি? দুনিয়া ও আখিরাতে মুমিন যে কল্যাণ ও সুখ শান্তি লাভ করে, তার প্রতিটি ইমানেরই ফল। এই যে সুখ আপনি পাচ্ছেন, এই আনন্দ জীবন ধারণ করেছেন, কিসের ফল? ইমানের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 57 নম্বরে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। নারী অথবা পুরুষ যারাই আমলে সালেহ করবে, সৎ আমল করবে মুমিন অবস্থায়, তথা মুমিন নারী, মুমিন পুরুষ যারা সৎ কাজ করবে, আল্লাহ পাক বলছেন এই সৎ কাজগুলো সম্পাদনের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবাতান, চিন্তা করা যায়, পবিত্র জীবন দান করবেন। আচ্ছা বলুন, যে আমরা পুরো জীবনের জন্য যা দৌড়ঝাঁপ করি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি, ক্ষেত খামার, শ্রম, সব কিছু কিসের জন্য বলেন? নিঃসন্দেহে একটা সুন্দর, শান্তিময়, নিরাপত্তাময়, আনন্দময় জীবন লাভ করার জন্য, যেখানে আপনি সুখের সাথে, আনন্দের সাথে আস্বাদন করবেন দুনিয়ার নিয়ামতগুলো। এই লক্ষ্য বাস্তবের জন্য আমরা হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে যারা ঈমান আনয়ন করে নাই, ঈমান ভিত্তিক আমল করে নাই, তারা অনেক চেষ্টা করে সুখ পায় না। যদি সত্যিকার টাকা পয়সায় শ্রম যদি তার সুখের মূল ভিত্তি হতো, তাহলে দুনিয়ার যারা বিত্তশালী, যারা শিল্পপতি, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আপনি, একজন মানুষ তাদের রাতের ঘুম ঠিক মতো পারতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে একজন ঈমানদার, যিনি 17 রাকাত সালাত দিনে রাতে পড়েন, যিনি সৎ কাজগুলো করেন, যিনি সমাজের উন্নয়নের চিন্তা করেন, মার সাথে বন্ধুত্ব বজায় রেখে চলেন, আল্লাহ রাসূলের আহ্বান যেখানে সেখানে দৌড়ে যায়, মসজিদের আলোচনায় আসে, সেমিনারে চলে আসেন, কোরআন স্টাডি করেন, দিন চর্চা করেন, দিন প্রতিষ্ঠার জন্য শ্রম ইনভেস্ট করেন, দেখুন ওই লোকটা ডাল ভাত খেয়েও অনেক সুখে জীবন লাভ করেছেন। এই আনন্দ আপনি 1000 টাকা দিয়েও খুঁজে পাবেন না। সুতরাং ইমানের গুরুত্ব যদি বুঝতে হয়, এর ইমানের উপকারিতা এবং সুফল সমূহ যেগুলো আমরা পাবো, সেগুলো জানতে হবে। আর সে জানার বিষয়গুলো বলতে গিয়ে বিখ্যাত মুফাসসির শেখ আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, রাখুন দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণই সঠিক ইমানের ফল। এর মাধ্যমে বান্দা উভয় জাহানে এক সুন্দর জীবন যাপন করে
ক্ষতিকর ও অমঙ্গলজনক বিষয়সমূহ থেকে আত্মরক্ষা করতে পারে, বিপদ আপদ লাঘব হয় এবং সকল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। সুতরাং এই ঈমানের সুফলের দিকে ইঙ্গিত করেই তিনি বলেছেন, ঈমানের উপকারিতা ও সুফল জানার রসদ বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম। তিনি ঈমানের অনেকগুলো উপকারিতার কথা তিনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো তিনি তার তাফসিরে ধারাবাহিকভাবে প্রায় 19টি ঈমানের ফলাফল উল্লেখ করেছেন। এই 19টি ফলাফল যদি আমরা গভীরভাবে আজকের খুতবায় অনুধাবন করতে পারেন, তাহলে সত্যি বুঝতে পারবেন যে আপনার ঈমানের সাথে জীবনটাকে সুদৃঢ়ভাবে পরিচালনা করাটা জরুরি, এর কোনো বিকল্প নেই। আমরা কিন্তু সুখের জন্যই কিন্তু জীবন বাজি রেখে অনেক কিছু করতে চাই, কিন্তু এই সুখ খুঁজে পান না। মনে রাখবেন, এই সুখ শুধু যদি পেয়েও থাকেন সাময়িক অল্প সময়ের দুনিয়াতে আপনি সামান্য সময়ের সুখ পাবেন, কিন্তু স্থায়ী জীবনের সুখ থেকে আপনি পরিপূর্ণ বঞ্চিত হবেন। অথচ দুনিয়া কি উত্তম নাকি পরকাল উত্তম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই ওহীর বাণীটা যদি সত্যি সত্যি আপনি অনুবাদটা যদি পড়তে পারেন, এর গভীরতায় পৌঁছতে পারেন, আপনি আর কোনোদিন আপনার ঈমানি আমলের ক্ষেত্রে আর পাগলামি করবেন না, আর অলসতা করবেন না। ঈমানে হৃদয় অন্তর সজীবভাবে গড়ে তুলতে এই মুহূর্তে আপনি সূচনা শুরু করে দেবেন। দুনিয়ার ফলাফল পেতে, সুবিধা ভোগ করার জন্য আমরা একটু লাভ পাওয়ার আশায় আপনি হতাশা এবং পাগলামি করতে পিছপা হন না, সে লোভকে সংবরণ করতে পারেন না। কিন্তু ঈমানের লোভ, ঈমানের প্রতি আগ্রহ, উদ্দীপনা, ঈমানি কার্যক্রমের সাথে আপনার আগ্রহ অনুপ্রেরণা এতই নগণ্য যে আপনাকে আমরা খুঁজে পাই না। যদি তাই না হয়, আপনাদেরকে একটা আনন্দের সাথে খুতবার মধ্যে সংবাদ জানিয়ে দিই। এই যে আপনারা দেখছেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ ও কমপ্লেক্স, কেন এই জায়গায় মসজিদ মাদ্রাসা কেন হয়েছে? আপনি চিন্তা করতে পারছেন, এটি হাদিহি নি'মাতুন আযীমাতুন, এটা অনেক বড় নিয়ামত। এই ঢাকার বুকে মোহাম্মদপুরে এমন একটি জায়গায় এমন একটা মসজিদ কমপ্লেক্স করেছে, এখানে যতগুলো ঘর বাড়ি রয়েছে আপনার আমার সন্তানদের, আপনাদের সবার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করার শ্রেষ্ঠ একটি কেন্দ্র। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি জানিয়ে যাচ্ছি, আমি কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি, আলহামদুলিল্লাহ, মুরব্বী বলেন, যুবক বলেন, তরুণ বলেন, শিশু বলেন, সবার জন্য জ্ঞান চর্চার সময় ওপেন করা হয়েছে এই প্রতিষ্ঠানে। কিভাবে জ্ঞানকে কিভাবে বাড়াবেন, কিভাবে আপনার সন্তানকে আদর্শ সন্তান গড়বেন, নিজেকে কিভাবে ঈমান চর্চায় গড়ে তুলবেন, এই জন্য আপনাদের সন্তানদের জন্য বিশেষ করে স্কুলের আগে এবং স্কুলের পরে, অর্থাৎ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে এবং পরে আপনার সন্তানদেরকে ভর্তি করে এখানে পড়াশোনার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। সকালবেলা ফজর থেকে নিয়ে ধরে নিন আমাদের স্কুলগুলো, অন্যান্য প্রতিষ্ঠানগুলো 9টায় বা 8টায় শুরু হয়, তার আগ পর্যন্ত আপনার ছেলেকে হিফজুল কোরআন, নুরানি বিভাগে, আরবি ভাষা শিক্ষায় ভর্তি করে দেন। এটা খোলা হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এভাবে সকাল শিফটে সম্ভব হচ্ছে না, বিকাল শিফটে আসর সালাত থেকে নিয়ে এশার সালাত পর্যন্ত আপনার সন্তানদেরকে আংশিকভাবে একইভাবে কোরআন বিশুদ্ধ শিক্ষা এবং এই কোরআনিক ভাষা শিক্ষা এবং আখলাক আদব শিক্ষার এক অপূর্ণ সুযোগ রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আর ভয় নেই, আপনাকে এই আদব শিক্ষার জন্য অস্থির হতে হবে না। আপনার ঘরের দরজায় এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ করে দিয়েছেন। এই জন্য ঈমানি চর্চা খুবই জরুরি। আমি আপনি অনেক শিখলাম, আমার সন্তান অনেক শিক্ষিত করলাম, কিন্তু ঈমানের জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, আদব শিষ্টাচার নেই। বিধায় তো আপনার মতো বাবাকেই, আপনার মতো মাকেই এই সন্তান একদিন সচিব হয়ে ওই মৃত্যু অবস্থায় ঘরে ফিরে রাখবে, খোঁজ নেবে না। সাবধান হতে হবে। ঈমানের ফলাফলগুলো কি? ইমাম সাআদী রাহিমাহুল্লাহ
তিনি ইমানের 7 পাওয়ার 19টি ফলাফল বলেছেন। আমি এক এক করে পড়ব, একটু দেখবেন। এক, ইমান হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, যা হলো সবচেয়ে বড় বিষয়। ইমান ছাড়া কি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে কোন কাজ দিয়ে? আপনি ধরুন একটা ইয়াতিমখানা, বিশাল বড় ইয়াতিমখানা করলেন, আপনি একজন বড় শিল্পপতি, কিন্তু আপনার ইমান নাই, হবে? আল্লাহ খুশি হবে? আপনি তো ইয়াতিমদের মতো মানুষ দুস্থদের থাকার একটা বিশাল আধুনিক ভবন বানিয়ে দিলেন, কিন্তু আপনার ইমান নাই, আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। এই জন্য ইমানের 1 নম্বর ফলাফল কি? আন্নাহু সাবাবুন রিদাল্লাহ আল্লাযী হুয়া আকবারু শাই। ইমান হচ্ছে সবচেয়ে প্রধান অস্ত্র, যেটি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। সুতরাং ইমান সবচেয়ে বড়। দুই নম্বর হচ্ছে কি? আখিরাতের সওয়াব, জান্নাতে প্রবেশ, সেখানকার নিয়ামতের আনন্দ উপভোগ করা এবং জাহান্নাম ও তার শাস্তিতে মুক্তি পাওয়া, এই সব কিসের ফলাফল? ইমানের ফলাফল। আন্না সাওয়াবাল আখিরাহ ওয়া দুখুলাল জান্নাহ ওয়া তানাউম বিনাঈমিহা ওয়ান নাজাত মিনান নার, এই ইমানেরই ফল। সালিসান আন্নাল্লাহ তাআলা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, ইমান আনার কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে সকল অনিষ্ট থেকে, খারাপ থেকে আল্লাহ নিজেই প্রতিরোধ করে দেন। সুবহানাল্লাহ। একজন ইমানদার, তার ব্যবসায় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, তার একটা বিপদ দুর্যোগ আসার সম্ভাবনাময় অবস্থার সৃষ্টি হয়েছিল, কিন্তু একটু আল্লাহ রয়েছেন আরশে আজিমে, আল্লাহ পাক বলেছেন এই বিপদ সরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই ক্ষমতা রাখেন না? এই বিশ্বাস কি নেই? ওহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আপনারা কল্পনার কথা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে তিনি কবজ করে নিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা তো রয়েছে। মুহূর্তের মধ্যেই ভূমিকম্পনের কম্পন দিয়ে এই জমিনকে আল্লাহ নড়িয়ে দিতে পারেন। বহুতল ভবনগুলোকে 1-2 সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। আমি কি বিশ্বাস করি না? এই ইমানের ফল এত বেশি। রাবিআন আন্নাল্লাহ ওয়া'আদাল মুমিনিনা আল কাইমিনা বিল ঈমান হাকীকাতান বিন নাসর ওয়াত তা'য়ীদ। 4 নম্বর হচ্ছে কি? খাঁটি মুমিনদের সাহায্য সমর্থনের ওয়াদা আল্লাহ করেছেন। চিন্তা করেছেন? আল্লাহর প্রতি যদি পূর্ণ ঈমান থাকে, আল্লাহ অঙ্গীকার করেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, সহায়তা করব। এর চাইতে গ্যারান্টি আর কে দিতে পারবে বলেন? মানুষের গ্যারান্টি দিয়ে থাকেন, কিন্তু গ্যারান্টির বিপরীতে জিরো হয়ে যায়, দিতে পারে না, অনেক কৌশল অবলম্বন করে, কিন্তু আল্লাহর গ্যারান্টিতে বিন্দু পরিমাণ সংশয়ের সুযোগ আছে? কখনো নেই। 5 নম্বর, জ্ঞান অর্জন, সৎ আমল, সত্যের পরিচয় লাভ এবং সত্যের পথে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাভ কেবল ঈমান ও ঈমানের হক আদায় করার মধ্যেই অর্জিত হয়। সত্য মিথ্যাকে বোঝার মতন ক্ষমতা কার আছে? আপনি একটু স্বাভাবিক চিন্তা করেন যে একজন ঈমানদার মানুষের সাথে চলাফেরা করবেন, দেখবেন তাকে আপনি হারাম খেতে বলবেন, অন্যায়ভাবে কিছু নিতে বলবেন, তিনি বলবেন না আমি এটা নিতে পারবো না, সরি। কিন্তু যার মধ্যে ঈমান নেই, সেই লোকটা কি হালাল, কি হারাম, কি হক, কি বাতিল, কি নাই, অন্যায় কিছুই বুঝবে না। পেয়েছে, নিয়ে নাও, পকেটে নিয়ে নাও। আমিনাল হালাল আমিনাল হারাম বুঝবে না। কিন্তু এক ঈমানদার মানুষ সে যখন নিতে যাবে, তাকে অফার করা হবে, তিনি তা নেবেন না, কারণ তার ঈমানের একটা আলো আছে। এই আলো বলে এটা রাইট, এটা রং। সুতরাং ঈমানটাকে জাগাতে হবে। ঈমান একটা ফল। ঈমান সে শক্তিটা আপনাকে অন্তর্গতে গাঢ় করতে পারে। 6 নম্বর, ঈমান তার অন্তর্নিহিত ও বাহ্যিক জ্ঞান এবং আমল বৃদ্ধির আহ্বান জানাবে। ঈমান থাকবে তখনই আপনার আমলের দিকে আপনাকে আহ্বান করবে। আমার ঘুমিয়ে থাকার সুযোগ নেই, আমার অলসভাবে সময় কাটার সুযোগ নেই, অতএব আমার ঈমান বলে, ঈমানের দাবি বলে, আমার এই অলসতা, এই পিচ্ছিল পথ, এই অসমাসার পথগুলোকে পরিহার করে আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে হবে। 7 নম্বর, যে ব্যক্তি আল্লাহর উপরে, তার পূর্ণতা, মহত্ব, প্রভুত্ব ও মর্যাদার উপর ঈমান আনে,
সে মানুষের সবচাইতে বেশি সুদৃঢ়, বিশ্বাসী, প্রশান্ত চিত্ত, ভরসাকারী এবং আল্লাহর উপর আস্থা পরিচালনাকারী হয়ে যায়। তাকে কেউ দুর্বল করতে পারে না, কারণ এই লোকটা যা আসলে সাচ্চা ইমানদার। আমরা বলি কি, ইমানদারের বাচ্চা ইমানদার। একে অনেকভাবে চেষ্টা করলাম, একে দুর্বল করতে পারলাম না, একে আমার মতো করে আকর্ষিত করতে পারলাম না। এর ইমানটা এতই মজবুত, একে একবার বললাম চলো না কক্সবাজার ট্যুরে যাই, কয়েকদিন আনন্দ করি, খেলাধুলা করে আসি, টুর্নামেন্ট করি, অমুক করি, তমুক করি, একে পারলামই না। আছে না 5 জন বন্ধুর মধ্যে 4 জন ভালো, একজন বলেন যে না সরি আমি পারবো না। বাজারে ডাকছে, যদি আমি তোমার সাথে বাজারে যাই আমার মাগরিবের সালাতটা ছুটে যাবে। এরকম হাজারের মধ্যে একজন নাই? আছে, দুনিয়া আছে, ইমানদার আছে বলে দুনিয়া চলছে। সুতরাং একজন ইমানদারের পরিচয়টা এমনই, সে চাইলেও তাকে আপনি নিতে পারবেন না। 8 নম্বর হচ্ছে কি, ইমান ছাড়া কোনো বান্দার পক্ষে আল্লাহর জন্য নিখাদ নিষ্ঠা ইখলাস অর্জন করা এবং আল্লাহর বান্দাদের পূর্ণাঙ্গ উপদেশ ও কল্যাণ কামনা করা সম্ভব নয়। ভাষাগুলো বাংলায় বলছি, পুরো আরবিতে ট্রান্সলেট। চিন্তা করেন যে সত্যিকার কেউ যদি নিষ্ঠার সাথে যদি আমল করতে চায়, মুখলেস দাবি করতে চায়, তাহলে ইমানদার ছাড়া কোনো সন্দেহ নাই। আচ্ছা তাহলে আপনি ইমানদার, মুখলেস আপনার বিজনেস পার্টনার কি না, এটা বুঝবেন কেমনে? বুঝবেন তার আমল এবং আখলাক। এই আমল এবং আখলাক বলে দিবে লোকটা ইমানদার, এই লোকটা প্রতারণা করবে না। এই দুনিয়াতে মহা সমস্যা কি, যে বিশ্বস্ত বন্ধু নিষ্ঠার সাথে কাজ করে দেবে এমন পার্টনারশিপ আপনি পাবেন খুবই কম, তার ইমানের ঘাটতির কারণে। 9 নম্বর কি, সৃষ্টিজীবের পারস্পরিক লেনদেন ও সামাজিক সম্পর্ক, সততা ও কল্যাণ কামনা, প্রতারণাহীনতা, প্রতারণা মুক্ত যদি কোনো ব্যক্তিকে পেতে চান, প্রকৃতপক্ষে খাঁটি মুমিন বান্দা ছাড়া সম্ভব নয়। ওই যে বললাম না, অনেককে দেখবেন আমাদের কাছে প্রশ্ন করেন এবং বলেন যে আমি একটা ব্যবসা শুরু করতে চাই, কিন্তু আমার একটা ভালো পার্টনার খুঁজতে চাই, এবং খোঁজার ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তি খোঁজেন। আপনি দেখবেন আগেই চিন্তা করবেন যাকে চুজ করবেন সে ইমানদার কিনা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, রাসূলের সুন্নাহর প্রতি তার ভালোবাসা আছে কিনা, সে বিদআত মুক্ত জীবন ধারণ করে কিনা, সুন্নাহ প্রেমী বা মানুষ কিনা। আপনি এইভাবে তাকে আইডেন্টিফাই করবেন, দেখবেন আপনি আস্থার সাথে এই আস্থাবান ব্যক্তি খুঁজে পাবেন, সেটি ইমানদার। 10 নম্বর, দুঃখ কষ্ট সহ্য করা, ইবাদতের দায়িত্বভার বহন করা এবং আত্মার ভিতর তীব্র প্রবৃত্তি থাকা সত্ত্বেও অশ্লীল কাজ ত্যাগ করার ক্ষেত্রে ঈমান হলো সবচাইতে বড় সহায়ক। ঈমানের শক্তি ছাড়া এসব বিষয় পূর্ণাঙ্গ হয় না। ওই যে বলছিলাম যে মনে চাই আপনার সাথে আমি একটা সেই নামের ড্রিঙ্কিং এর সাথে সময় কাটিয়ে দিতে চাই, আমার তো মন চাই সেই আনন্দের সাথে বিশাল ফাঁকা মাঠে গিয়ে ওই নারী পুরুষের একাকার যে মাঠ, সেখানে আমিও তো একটা সময় কাটিয়ে একটা বিনোদন করতে চাই। কিন্তু আমার এই প্রবল আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও এই আকাঙ্ক্ষাকে আমি একেবারে শক্তভাবে ধারণ করে ঈমান আমাকে মজবুত করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ আপনাকে দিবেন সে জান্নাত। 11 নম্বর হচ্ছে কি, বান্দা অবশ্যই কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলাদির ক্ষতির সম্মুখীন হবে, পরীক্ষার মধ্যে পড়বে। আর এই সব বিপদ আপদ সহ্য করার ক্ষেত্রে সবচাইতে সবচাইতে সহনশীল ধৈর্যশীল ব্যক্তি পাবেন কাকে? ইমানদারকে। দেখবেন না ইমানদার কোনো হতাশা হবে না, কারণ ইমানদার তো এই সূত্র ভালো করে সূত্র মুখস্থ করে ফেলেছেন এবং সেটা বিশ্বাস করে ফেলেছেন। যার ঈমান আছে তার কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এবং সে তো জানেই কোরআনের 30 পারা কোরআনের 114 সূরার প্রতিটি ওহীর বিধানকে পূর্ণাঙ্গ বিশ্বাস করেছেন। সূরা বাকারাতে বলে দিয়েছেন আল্লাহ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বেস্ট নিউজটা হচ্ছে কি, সবরকারীদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং আমার এই সামান্য ধ্বংস ক্ষতি পরীক্ষায় আমার কিছুই চাই আসে না। যে রব দিয়েছেন সে রব আবার দিয়ে দিবেন, এই বিশ্বাস তার রয়েছে। ইমানদারের এইটা গুণাগুণ ফলাফল। দ্বাদশ,
ইমান বান্দার অন্তরে আল্লাহর উপর শুধু তাওয়াক্কুল সৃষ্টি করে, কারণ সে জানে ও বিশ্বাস করে যে সকল বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তনশীল এবং তারই কাজ এবং এইটা তাকদীরের অন্তর্ভুক্ত। কারণ একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর প্রতি যে ভরসা রেখে কাজ করবে, জীবন ধারণ করবে, বিশ্বাস করবে, তার মুক্তির জন্য, তার নিরাপত্তার জন্য, তার সুস্থ থাকার জন্য সবকিছুর একমাত্র যথেষ্ট হয়ে যাবে রব্বে কারীম সুবহানাল্লাহ। সুতরাং একটি ইমানদারের মধ্যে এই তাকদীরের উপর বিশ্বাস থাকা শক্তিশালী হয়ে যায়। 13 নম্বর কি, ইমান বান্দাকে সাহসী করে। সাহসী ব্যক্তির সাহসিকতা আরো বাড়িয়ে দেয়, কারণ সে পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর উপর তাওয়াক্কুল এবং তার নিকট থাকা প্রতিদানের তীব্র আশার কারণে কঠিন বিপদ তার কাছে সহজ মনে হয়। আল্লাহু আকবার। সে আল্লাহর উপর ভরসা রেখে তার ওই আশা করে, সৃষ্টির ভয়ে তার দৃষ্টি থেকে পড়ে যাওয়ার আশঙ্কার সকল ভীতিপ্রদ পরিস্থিতি নির্ভয়ে এগিয়ে যেতে পারে। বারবার তিনি এগিয়ে যাচ্ছে, আবার ব্যর্থ হচ্ছেন, বারবার এগিয়ে যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা বেস্ট নিউজ দিবেন, এই জন্য তাকে বারবার পরীক্ষা নিচ্ছেন। জান্নাতের চাইতে আর উত্তম প্রাইজ কি হতে পারে? আর সামান্য একবার, দুইবার, তিনবার, চারবার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন না? ইমানদার এই পরীক্ষাগুলোকে কোনোভাবে ভয় আশঙ্কা মনে করেন না, কারণ তাদের মধ্যে এক তীব্র সাহসী ইমানি শক্তি আল্লাহ তাআলা তাদের অন্তরে দিয়ে দিয়েছেন। এইটাই হল ইমানের ফল। 14 নম্বর হল ইমান। ইমান হলো দ্বীনি ও দুনিয়ার সকল প্রয়োজনে আল্লাহর সাথে অন্তরকে সম্পৃক্ত করার সবচাইতে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আপনি যখনই কিছু করবেন, ইমানদার তিনি তার বাক্য, তার বাণী, তার বক্তব্য, তার ভীষণ, তার মিশন থাকবে কি, আমার সাথে তো আমার আল্লাহ আছেন, আমি ক্ষতিগ্রস্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন। এই সুশিক্ষা, এই সুন্দর নিউজটা, এই মেথডটা কোথায় থেকে পাবেন? একজন ইমানদার তার ইমানের জায়গা থেকে পাবেন। 15 নম্বর, ইমান মানুষের সকল স্তরে মানুষের সাথে সদ্ব্যবহার করার প্রতি আহ্বান জানায়। দেখবেন প্রকৃত ইমানদার কোনদিন কারোর সাথে অসদ্ব্যবহার করে, কারোর সাথে দুষ্টমি করে? কখনোই। যখন ইমানের দুর্বলতা, ঘাটতি বা বিচ্যুতির সৃষ্টি হয়, তখন ইমান থেকে দূরে সরে যাওয়ার অনুপাতে বান্দার চরিত্রে তার বিচ্যুতির প্রভাব ফেলে। তার মানে ইমান যখন কমে যায়, ওই লোকটা তার আচরণের পরিবর্তন হয়ে যায়। তার মানে যখন আচরণের পরিবর্তন, তখন বুঝবেন আমার একটা কি দরকার। গাড়িতে যেমন মাঝে মধ্যে কি করতে হয়, ওটাকে ওয়ারিং করতে হয়, তাকে নবায়ন করতে হয়। গাড়ির যে সক্রিয়তা, শক্তিটা কমে গিয়েছে, তখন আপনার সেখানে গিয়ে আপনার সেটা মানে পরিশোধন করা, তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, তা আপনার পুরো বডিকে সার্জারি করে দেখবেন না, কোথায় মনে হচ্ছে আমার গ্যাপ হচ্ছে, কোথায় যেন ঘাটতি হচ্ছে। আপনি একটা চমৎকার একটা বাণী শুনে দিই আপনাদেরকে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ শারহু রিয়াদুস সালিহিনের যে ব্যাখ্যা অনুবাদ আমরা কাজ করছি বলেছি আপনাদেরকে, সেখানে পড়তে গিয়ে ব্যাখ্যায় একটা হাদিসের ব্যাখ্যা নিয়ে আসছেন যে ইমানদাররা যখন ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো কাজটার দিকে আরো তাকে প্রতিযোগী এবং আরো অগ্রগামী করে দেবে। সুবহানাল্লাহ। আর যখন মন্দ কাজ করবে, মন্দ কাজের দিকে ঝুঁকে যাবে, তখন সেই ভালোটা তো গেল, মন্দের দিকে তার ঝুঁকটা বেড়ে যাবে। আপনি দেখবেন, আমি নিজেকে বলি, আপনাকে বলেন, চিন্তা করেন, যখন আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার নিয়ত করবেন এবং তার আগে পরে সুন্নাত সালাতগুলো যখন নিয়তে পড়বেন, দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আরো বেশি আমি সালাত 2 রাকাত নফল আদায় করি, আরো বেশি আল্লাহকে স্মরণ করি। আর যখনই আপনি অজুহাত দিবেন, সময় নেই, সুন্নাতটা থাক পরে পড়ে নেব, থাক জামাত ধরলেই তো হলো, আল্লাহ মাফ করুন, দেখবেন যে এই অলসতা গাফলতি আপনাকে এমন পিছিয়ে ঠেলে দিবে, ফরজ আদায় করাটাই তখন কঠিন হয়ে যায়। বাস্তব লাইফে প্রমাণ। 16 নম্বর হচ্ছে কি, পূর্ণাঙ্গ ঈমান মানুষকে সর্বমোট জাহান্নামে প্রবেশ করা থেকে বাধা দেবে। পূর্ণাঙ্গ ঈমানদার হবেন, জাহান্নাম আপনার কাটা হয়ে যাবে। যেমন এটি দুনিয়াতে তার অধিকারীকে পাপ কাজ করা থেকে বিরত রেখেছিল, ত্রুটিপূর্ণ ঈমান জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে রক্ষা করবে। এই জন্য ঈমানকে আপনাকে মজবুত করতে হবে। দুনিয়া থেকেও বাঁচবেন, জাহান্নাম থেকেও বাঁচবেন।
17 নম্বর কি, ইমান তার অধিকারীকে সৃষ্টি জগতের কাছে নির্ভরযোগ্য আমানতদার হিসেবে পরিচিত করে তুলবে। চিন্তা করছেন, ইমানদার মানে এই বান্দাটা আমানতদার, বিশ্বস্ত, নির্ভরযোগ্য, এবং মানুষের রক্ত, সম্পদ, ইজ্জত এর ব্যাপারে বান্দাকে পবিত্র সংযত করতে বাধ্য করবে। ইমানদার কখনো তাহলে অন্যায় ভাবে হত্যা করবে না, কারণ সম্পদ হরণ করবে না, কারণ আল্লাহ তাকে এই মেমোরিটা দিয়েছেন যে এই ব্যক্তি, এই আমার বান্দা কখনোই অন্যের কিছু আত্মসাৎ করতে পারে না, কারণ তার মধ্যে আমি দিয়েছি ইমান। 18 নম্বর কি, শক্তিশালী ইমানের অধিকারী ব্যক্তি তার অন্তরে ইমানের মিষ্টতা, এর স্বাদ, এর প্রভাবের মাধুর্য এবং রবের ইবাদত ও তার অধিকার ও বান্দার অধিকার সমূহ আদায়ের আনন্দ অনুভব করতে পারে, যা ইমানের দাবি এবং তার প্রভাব। ফলে মুমিন ব্যক্তি ইমানের নানা রকমের স্বাদ ও মিষ্টতার মাঝে এক আনন্দময় জীবনে বিচরণ করার সুযোগ পায়। 19 নম্বর হলো, ইমান হলো দিনের সর্বোচ্চ শিখর, আল্লাহর রাস্তায় শারীরিক, আর্থিক, মৌখিক জিহাদ কায়েম করে একমাত্র মাধ্যম। এই ইমানের অনেকগুলো শাখা পোশাক রয়েছে এবং এর ফলাফল রয়েছে প্রায় 100টির নিচে নয়। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এর প্রায় 100টি বৈশিষ্ট্য রয়েছে ইমানের। এখন 100টার মধ্যে মিনিমাম 15টা বলতে গেলে 15 মিনিট সময় লাগবে। প্রত্যেকটার পিছনে আপনার কোরআনের আয়াত দিয়ে প্রমাণ হয়েছে। ইমান যাদের রয়েছে আল্লাহ তাদের মহা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর আল্লাহ বলছেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ বলছেন অচিরেই ইমানদারদেরকে মহা পুরস্কার দেবেন। ইমানদার থাকার কারণে দুনিয়া ও আখিরাতের অনিষ্ট দূর করে দেবেন। সূরা আল হজ্জ 38 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, ঈমান থাকার কারণে আরশ বহনকারী ফেরেশতাদের তাদের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এটাও দেখবেন সূরা কাফিরের 7 নম্বর আয়াতে। ঈমান যার মধ্যে রয়েছে আল্লাহর অভিভাবকত্ব লাভ করবে, অর্থাৎ আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান থাকার কারণে যার মধ্যে ঈমান রয়েছে ফেরেশতাদেরকে মুমিনদের অবিচল রাখার নির্দেশ প্রদান করেন। এটাও পাবে সূরা আনফালের 12 নম্বর আয়াতে। রবের নিকট উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক লাভ করবে যার ঈমান রয়েছে। সম্মান মর্যাদা লাভ করবেন। সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ঈমানদারদের মুমিনদের সাথে আল্লাহর বিশেষ সান্নিধ্য গড়ে ওঠে। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিনা, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে, মাআল মুমিনিন, আল্লাহ যার সাথে থাকবে তার কি আছে, কোন ভয় আছে? দুনিয়া ও আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছিল মুজাহিদের 11 নম্বর আয়াতে। এভাবে অসংখ্য রয়েছে। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই সূরা আনামের এই 38 নম্বর আয়াতটা যদি আপনি আজকে মুখস্থ করে যেতে পারেন, তার ঈমানদার কখন ঈমান থেকে বিচ্যুতি হবে না। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং যারা আসলাহা নিজেকে সংশোধন করে নেবে। সর্বশেষ কথা, যারা ঈমান আনবে, নিজেদের সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। সুতরাং এই ঈমানের সাথে জীবনকে গড়ি। ঈমান বাড়ে ভালো কাজ করলে, ঈমান কমে খারাপ কাজ করলে। এই জন্য ঈমান, অন্তরে ঈমানের আলো জ্বালাতে, ঈমানের জানতে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। জীবনের সর্বোচ্চ সম্মান ঈমানকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান ভিত্তিক জীবনকে সাজানো তৌফিক দান করুন। আমিন। পুরো বিষয়টা যেন আমাদের উপলব্ধি করে সত্যিকার নকশানি ঈমানকে, ত্রুটিপূর্ণ ঈমানকে আমরা সংশোধন করে নেব আজকের এই আলোচনা থেকে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবং আমার আপনার অজ্ঞতা, মূর্খতা এবং অজানা সকল খারাপ থেকে আল্লাহকে আশ্রয় চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন।